হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি, ভুড়ি রান্না। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভুড়ি রান্না। তো আমি এখানে 300 গ্রাম ভুড়ি নিয়ে নিলাম 6-7টা পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে দিয়ে দিলাম, একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু আস্ত বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেকটাই ভালো লাগে। দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। বুড়ির মধ্যে জালটা তেমন ভালো লাগে না, তা জালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। দিয়ে দিব 1 চামচ হলুদ, দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 2টা তেজপাতা, 3টে দারচিনি, 3টে এলাচ দিয়ে হাত দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এটা আপনারা চাইলে মশলাটা কষিয়েও করতে পারেন, কিন্তু আমি এটাকে আজকে না কষিয়ে আমি হাত দিয়ে মেখে আপনাদের সামনে করে দেখিয়ে দিব। এটা তেল চর্বি ছাড়া, এখানে 300 গ্রাম ভুড়ি আছে, একদম সলিড পরিষ্কার করা, সিদ্ধ করে নেওয়া। তো আমার তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, একদম বেশি গরম হয়ে যাবে, তখন আমি তেলটার মধ্যে দিয়ে দিব বড়িগুলো। গরম হওয়ার কারণে নিচ থেকে একদমই লেগে যাবে না। এটা আপনার ভাজতে অনেক সুবিধা হবে। আপনি যতক্ষণই ভাজেন না কেন, এটা একদমই নিচ দিয়ে লেগে যাবে না। আমি আপনাদেরকে আগেও বলেছি, যদি কোনো কিছু ভাজি করতে চান তাহলে কড়াইটাকে বেশি করে একটু তাতিয়ে নেবেন, তাহলে দেখা যাচ্ছে নিচ দিয়ে লেগে যাবে না। একদম যতক্ষণই ভাজতে আপনার অনেকটাই ভালো লাগবে। তো এটাকে আমি 8 থেকে 10 মিনিট এটাকে কষিয়ে নেব। এটা আমি আজকে আলু দিয়ে রান্না করব, তো আগে বুড়িটা ভালোটিকে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি আরও কয়েক মিনিট রান্না করে নেব। তো এর ফাঁকে ফাঁকে একটু ভালো করে নাড়া দিয়ে দিব, যাতে নিচ থেকে লেগে না যায়, পারফেক্টভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো আমি যতটুকু পরিমাণ ভুড়ি নিয়েছি, অতটুকু পরিমাণ আলু নিয়েছি। আমি প্রায় 1 কাপের মতন এই ভুড়ি নিয়েছিলাম, এখন আবার 1 বাটি আলু দিয়ে দিলাম। তো যতটুকু ভুড়ি ততটুকু পরিমাণের আলু আমি নিলাম। তো আমি আলুটাকেও আবার ভুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে আলু দিয়ে ভুড়ি ভাজি করব। তো সম্পূর্ণ ভিডিও ভিউয়ার্স না টেনে দেখুন, আপনারা শিখতে পারবেন কীভাবে তৈরি করা যায় এই ভুড়ি ভাজি। তো আমি আজকে আলু দিয়ে করে দেখিয়েছি, আরেকদিন আমি আলু ছাড়া আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। তো আজকে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো একটু পানি দিয়ে আমি ভালো করে ভুড়িটাকে কষিয়ে নেব। একটু পানি দেওয়ার কারণে আলুটা একদমই সিদ্ধ হয়ে যাবে এবং আলুটাও মশলার সাথে মিশে যাবে। তো এখন এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট রান্না করে নেব। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ঝোলটা অনেকটাই কমে গেছে, এখন শুধু ভাজাভুজি করার পালা। তো আপনারা যদি চান, অনেকে আছেন যে বুড়ি শুকনো পছন্দ করেন না, একটু ভিজা ভিজা পছন্দ করেন, এই পর্যায়ে তারা একটু ঝোল রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমি ভাজি করে দেখিয়ে দিব। আমার ভাজিটা প্রায় শেষের দিকে, আর কয়েক মিনিট রান্না করে আপনাদের সামনে পরিবেশন করার পালা। তো আমার রান্নাটা শেষ, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কতটুকু পারফেক্টভাবে সুন্দরভাবে তৈরি হয়েছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।